হাই ফ্রেন্ড, টিনটিনের রকমারিতে সবাইকে স্বাগত। বলো। এই যে দেখছো, এটা একটা ক্যাম্প খাট। এটার বয়স হচ্ছে আনুমানিক 15 বছর। কারণ এটাকে আমি যখন কিনেছিলাম, এটা ডাবল বেডের, সিঙ্গেল ক্যাম্প খাট নয়। এটা হচ্ছে যখন কিনেছিলাম এর দাম ছিল 500 টাকা। তো সময়ের সাথে চলতে চলতে দেখবি অনেক জিনিসই পুরনো হয়ে যায়, বাতিল হয়ে যায়। যেমন এখনকার দিনে মা বাবা বাতিল হয়ে যায়, সেরকমই বয়সের সাথে সব কিছু বাতিল হয়। কিন্তু আমার একটা স্বভাব আছে, যাই হোক পুরনো জিনিস না আমি গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। কেন, কী কারণে আমি জানি না। কারণ আমি যে জিনিস পয়সা দিয়ে কিনেছি বা আমার যে জিনিস, সেটা শুধুই আমার, আর কারণ না। হয়তো লোকে হিংসুটে ভাববে, কিন্তু হ্যাঁ হিংসুটে। আমি ভাবি কোনো জিনিস ফেলার নয়, মানে যে কোনো জিনিসকে আপনি যদি নতুন করে তৈরি করতে পারেন, সেটা আপনার নিজের কাজে লাগবে। দেখুন, নতুন জিনিস, হ্যাঁ সবাই বলবে যে সময়ের সাথে এগোন। হ্যাঁ, সময়ের সাথে এগোনো যেতেই পারে, তা বলে এই নয় যে সময়ের সাথে এগোনোর জন্যে কিছু পুরনো জিনিসকে আমরা ভুলে যাব। এই খাটটা আমাকে সেই সময় সাথ দিয়েছিল যখন আমার হাতে মাত্র 40 টাকা ছিল। অনেক কষ্ট করে 500 টাকা জমিয়ে আমি আর আমার মেয়ে দুজনে একসাথে শোবো বলে, কারণ আমাদের লাইফে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না বা এখনও নেই। তো এই খাটটা আমরা কিনেছিলাম, ক্যাম্প খাট বলে। প্রথমে মাটিতে শুতাম, তারপর এটা আমরা কিনেছিলাম 500 টাকা দিয়ে কিনেছি। মানে 2006-এ কিনেছিলাম এটাকে আমি। এই 5 আর 6-এর মধ্যে কিনেছিলাম। তখন এটার দাম ছিল 500 টাকা। দেখো, এটা তো সেই সময় আমাকে সাথ দিয়েছিল, তাই আমার সাথে সেই সময় যারা সাথ দিয়েছিল, হয়তো কিছু লোক বেরিয়ে গেছে বা কিছু মহিলা বেরিয়ে গেছেন, ভালো বন্ধু বেরিয়ে গেছে, কিন্তু কিছু লোক এখনও পর্যন্ত রয়েছে। দূর থেকে তারা দেখে, আমার উন্নতি দেখে, আমার অবনতি দেখে, আমার সব কিছু তারা লক্ষ্য করে। কিছু বলার নেই তাদের, কারণ আমি আমার এগোনোটা সম্পূর্ণ আমার মেয়ের হাত ধরে এগিয়েছি। আমাকে কেউ বুদ্ধি দেয়নি। প্রথম খুব বোকামির মতন অনেক কটা কাজ করে ফেলেছিলাম। তবে আমার মেয়ের মুখ তাকিয়ে সেই রাস্তা থেকে বেরিয়ে এসেও আজকে আমি আমার নিজের পায়ে স্বাবলম্বী। কমসে কম আমার মেয়ের মুখের দিকে হাসি মুখে দুটো ভাত তুলে দিতে পারি, বা ও যা চায় আমি সেটা দিতে পারি। কারণ আমার সর্বটাই ঘিরে আমার মেয়ে। ওর সাথে মার দাঙ্গা, খুঁটুটি, মারপিট সব কিছু হয়, কিন্তু একটা কোনো জায়গায় যেন মনে হয় যে কেউ একটা আমার আছে, যেটা সম্পূর্ণ আমার জিনিস, কেউ নিতে পারবে না। সেটা হচ্ছে আমার মেয়ে। এরপর আমার ছেলে মেয়ের সংখ্যা বেড়েছে। সেটা আমি মানুষ আমার সাথে বেইমানি করার ফলে 4 পেয়েদের উপর বিশ্বাস করতে আরম্ভ করায় আমার বাড়িতে 4 পেয়ের সংখ্যা বেড়ে গেছে। কারণ মানুষরা বেইমান হয়। যতই খাওয়াও, যতই ভালো মন্দ কথা বলো, একটা মানুষকে সব সময় নিচে নামানোর চেষ্টা করে। কেউ যদি উঠতে চায়, সাময়িকভাবে তোমার সামনে এসে হ্যাঁ হেল্প করছি বলে, পরে গিয়ে পিছনে বাঁশটা কী করে দেবে সেই চিন্তা করে। যাবো সব কটা মন ভার করা কথা, যেটা বলছিলাম। তো এই ক্যাম্প খাটটা আমি ফেলে দিইনি। এটা আমি ধরো এত বছর ধরে, আজ 2024 আর কোথায় 2005, আমি যত্ন সহকারে তুলে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে রোজ বলতো ভাঙাচোরা এলে, দিয়ে দাও ওটা কী হবে, দিয়ে দাও ওটা কী হবে। তো এর যে দড়িটা দেখছেন, আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি, কেউ বলতেও পারিনি। কারণ অ্যাকচুয়ালি মানে কি, নাম কি আমি জানি না। হঠাৎ খুঁজতে এই 1 সপ্তাহের মধ্যে আমি এইটা অনলাইনে দেখতে পাই, মিশোতে। তো আমার কী মনে হলো, আমি বললাম এটাকে দেখালাম, বাবু এই দেখ পেয়েছি, যেটা কোথাও পাইনি সেটা আমি আজকে অনলাইনে পেয়েছি, তো নিয়ে নিলাম। নিয়ে আমার এতটা আনন্দ হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি আবার ভেবেছিলাম কোনো পুরনো জিনিসকে আমি নতুন করে নতুন রূপে দেখব। এই একটা আনন্দ না, মানে আবার তার উপরে সেটা নিজের হাতে তৈরি করব। এর জন্য থ্যাংক ইউ ইউটিউব, যারা তৈরি করে ভিডিওগুলো দেয় ইউটিউবে, আমরা দেখি। তো সেইখান থেকে এটা আমার শেখা যে কীভাবে বাঁধতে হয়। কারণ দেখুন, আমি 1 টাকা করে জোগাড় করে 100 টাকা করেছি। নচেত হ্যাঁ সর্বেন হয়তো লোককে দিলে সেও 2 পয়সা ইনকাম করতো, কিন্তু দেখো
খালি সময় বসে থেকে উল্টোপাল্টা চিন্তা উল্টোপাল্টা কথা না করে আমার মনে হয় যদি নিজের কাজ নিজেরা করা সম্ভব হয় না, এর থেকে আনন্দ বিশেষ কিছু হয় না। আমার মনে হয় না, আশা করি অনেকেই এতে সহমত হবে যে কোনো হাতে তৈরি করা নিজের জিনিস তার মতন আনন্দ পৃথিবীতে পাওয়া যায় না। যেমন দেখবেন কোনো মা তার প্রথম সন্তান জন্ম দেওয়ার যে আনন্দ পায়, প্রথম দ্বিতীয় তৃতীয়তে অতটা আনন্দ পায় না, প্রথম সন্তানে যে আনন্দ হয়, এটা হচ্ছে কি সেই জিনিস। মানে আমি নিজের হাতেই প্রথম এটাকে তৈরি করেছি এবং এটা আজ থেকে আমার সাথে আমি যবে থেকে, আমি ও কথাটা বলতে চাইছি না, যবে থেকে আমি আমার মেয়ে একসাথে আছি তবে থেকে এই জিনিসটা আমার সাথে রয়েছে। তো সেই জিনিসটাকে আমি নতুন রূপে, নতুন জায়গায়, নতুনভাবে যখন তৈরি করছি না, এর একটা আনন্দ মানে আমি ধরে রাখতে পারছিলাম না। আমার মেয়ে বলছিল, মা তাহলে শেষমেশ তুমি তৈরিই করে ফেললে ভাঙ্গারওয়ালাকে না দিয়ে। আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন, সব জিনিস ফেলে দেওয়া যায় না, ফেলা যায় না, কেন ফেলবো? একটা জিনিস যখন সেটা কোনো নষ্ট হয়নি, নষ্ট হওয়ার মতন জায়গায় তাকে আমি রাখিনি, তাহলে ফেলবো কেন? দেখি না, হ্যাঁ অবশ্যই বলবেন না যে শোয়ার খাট নেই, আছে, শোয়ার তো পাশেই রয়েছে, শোয়ার খাটের চেয়ে বসার সোফা আছে। তবুও মনটা কোনো জায়গায় যেন ওইটাই আটকে ছিল আমার, কারণ এটা আমার জীবনের প্রথম নিজের পয়সায় কেনা একটা ক্যাম্প খাট, খাট যাকে বলে, আমার লাইফের প্রথম খাট যাতে আমি শুয়েছিলাম। তার আগে কী ছিল না ছিল ওসব আমি বলতে চাই না। আজকে আমার মেয়ে, সেই মেয়ে আমার সাথে রয়েছে, আমি আর আমার মেয়েটাকে বানাচ্ছিলাম। তবে হ্যাঁ প্রচুর কষ্ট হয়েছে, কষ্টের ফলও পেয়েছি। মানে এতটা কোমরে যন্ত্রণা হচ্ছিল মা মেয়ের দুজনে যে কী বলবো, কারণ আমরা এটা 3টেই বসেছিলাম করতে, কমপ্লিট করেছি 8:30টায়। ফার্স্ট টাইম যে কোনো জিনিস প্রথমবার করলে বলে না ভালো হয় না, তো আমরা আপ্রাণ চেষ্টা করেছি, ভুল মানে গন্ডগোল হয়েছে, খুলেছি আবার করেছি আবার খুলেছি, এইভাবে মানে বেশি খুলতে লাগেনি, একটু বুদ্ধি খাটিয়ে করলে খুলতে কোনো জিনিস লাগে না। তো শেষমেশ আমরা এটাকে কমপ্লিট মামে করেই ফেলেছি। তাই যখন আমরা এটা শুলাম, মানে এটা একটা আলাদা আনন্দ, দেখবেন খেয়াল করে আপনারা। হয়তো আমি অন্য কিছু বলতে চেয়েছিলাম যে কোনো জিনিস খারাপ হয়ে গেলে সেটাকে বাতিল করতে নেই, একটু রেখে দিন না, কোনো না কোনো সময় দেখবেন ঠিক কাজে লেগে গেছে। যেমন মানুষের কথা বলার পরে বড্ড গায়ে লাগে, ঠিক সেই রকম কোনো পুরনো জিনিসকে ফেলে দেওয়ার পর না আক্ষেপ আলাদা জায়গায় থাকে। মনে করবেন এটাও আপনার এক ধরনের মা বাবা, আপনি যাতে থাকছেন, দেখছেন দিনের পর দিন, যাই বলুন, নিজের হাতে তৈরি করার মজা আর নিজের হাতে তৈরি করা আনন্দ